সিলেকশন যে কত বড় একটা কিছু আবেদনের সময়। যেমন আমি আমি আজকে আমার ধর যে আমি একটা চাকরিতে যদি আবেদন করি, অবশ্যই আমি দেখবো কি প্রত্যেকটা মানুষ কিন্তু এই প্যারামিটারটা মেনটেন করে যে আমার অ্যালামনাই আছে কিনা এখানে, তাই না? একদম 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 দেখ একদম একদম। দেখ তুই যখন মনে কর চাকরিতে আবেদন যদি করে থাকোস বা যদি কেউ করে থাকে তুই হুম জানবি যে তারা আগে খেয়াল করে হুম অ্যালামনাই আছে কিনা। আছে অ্যালামনাইডে তো মানুষজন যেটা মনে করে অ্যালামনাইডে ধরে মরে চাকরি পেয়েছে না, ধরে মরে কেউ চাকরি পায় না। হ্যাঁ, অ্যালামনাইডে জিজ্ঞেস করে যে ভাই এখানে ওই বস কি পছন্দ করে বা এখানে আমার কোয়ালিফিকেশনটা আছে কিনা, আমি চাকরি পাবো কিনা, এই সেই মেয়ে। এটাও না একটা চাকরি, এই ফুল ফান্ডও না একটা চাকরি। এখানে উচিত হচ্ছে কি তোর মনে কর আমার অ্যালামনাইটা কই আছে, আমি আগে একটু তাদের সাথে রিচ করি। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি হয়তো অ্যালামনাই নাই, কিন্তু অনেক ইউনিভার্সিটি অ্যালামনাই আছে এবং তারা রিচ করে না। অনেক ইউনিভার্সিটি হয়তো বা নাই, তো যাদের আছে তারাও রিচ করে না। ঠিক আছে, মনে কর তুই আজকে যদি নেক্সট টপিকে সার্চ দিস, মনে কর তোর কম্পিউটার সায়েন্স লিখে, তোর কিন্তু অনেকগুলো প্রোফাইল তুই পাবি যে বিষয় ইন্টারভিউ কম্পিউটার সায়েন্স থেকে সার্চ দিস, তুমি তো অনেকগুলো প্রোফাইল পাবি যে বিগত বছরে কম্পিউটার সায়েন্স থেকে গেছে বাংলাদেশে। তোর তোর ইউনিভার্সিটি অ্যালামনাই নাই ভালো কথা, বাংলাদেশ অ্যালামনাই তো আছে। অবশ্যই হ্যাঁ। নেক্সট টপিকে সার্চ দে, দিলে দিলে তো তুই পাবি, তাই না? মানে এই মানুষগুলো পাবি। এখন এখানে তুই মানুষ পেলি ধর 30 জন, 30 জনের তুই নক দিলি। আচ্ছা 30 জনের নক দেওয়া দরকার নেই, তুই 30 জনের প্রোফাইল দেখতেছিস, যে প্রোফাইলটা এরকম ছিল, সেই ইউনিভার্সিটি চান্স পেয়েছি, এই জায়গাতে পাইছি, দেখতেছিস, নোট করে ফেলো। তখন তুমি নোট করে ফেলো যে আমি এই প্রোফাইলে এই ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটিতে চান্স পাইছে সে এত সালে, নোট করে ফেলি। ঠিক আছে, দেন প্রত্যেকজনের নক দাও। যদি যদি ইমেল থাকে তার থেকে পাও, তাহলে ইমেলের এটা ইমেল করো, অথবা তাদের ফেসবুকে নক দিতে হয়, এটা প্রফেশনাল নক দাও। জানো তাদের কোন কোন প্রফেসর স্টুডেন্ট নিতে চাচ্ছে, তাদের ইমেল করো, বাইরে ইমেলটা দেখাও বারবার যে আমি যে ইমেলে অ্যাকসেন্টটা লিখছি এটাই প্রফেসরটা পছন্দ করবে কিনা। বাইরে ব্যস্ত থাকবে, অবশ্যই থাকবে, ভাই হয়তো তোমার রিপ্লাই দিবে না, তুমি এসএমএস দিছো 7 দিনের ভিতরে রিপ্লাই দিল না। অফিসিয়াল নিয়ম হচ্ছে যে কেউ যদি কোনো এসএমএস রিপ্লাই না দেয় 4 দিন পরে তুমি একটা তার রিমাইন্ডার দিতে পারো। ঠিক আছে, সার্চ করো, সার্চ করো যে এই বিষয়টা না সার্চিং এর বিষয়, এটা একটা জব, এটা একটা চাকরি পাওয়ার মতো। তো তখন তুমি জানতে পারবে তোমার প্রোফাইলটা কোন লেভেল আছে, তুমি কোন জায়গায় আবেদন করতে পারো। ঠিক আছে, এটা এটা স্কলারশিপ না যে দরিদ্র বা মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হয়, বিষয়টা এরকম না। ঠিক আছে, এখানে দরিদ্রেরও কিছু নাই, মেধাবীরও কিছু নাই, তোমার প্রোফাইলটা যেটা তার উপর বেস করে দেওয়া হবে।